হাই ফ্রেন্ডস, আমরা আগের ক্লাসে ইন্ট্রোডাক্টরি পার্ট কমপ্লিট করেছি। এই ক্লাসে আমরা সেকেন্ড টপিক নিয়ে আলোচনা করব। আচ্ছা, প্রথমে আমরা আসি প্রসেস অ্যান্ড স্টেজেস অফ ফুড প্রসেসিং। ফুড প্রসেস করার বিভিন্ন দশা হয় বা ফেজ হয় বা স্টেজ হয়। চলো আমরা সেটা বোঝার চেষ্টা করি আগে। প্রথমে আসি আমরা ইনপুট। ইনপুটের অর্থ হচ্ছে যে তুমি ফিল্ডে যখন তুমি ইনভেস্ট করবে, টাইম ইনভেস্ট করবে, তারপর বীজ ইউজ করবে, জল দেবে, ইরিগেশন সিস্টেম বসাবে, এগুলো হচ্ছে তোমার ইনপুট। এবার আসি আমরা প্রোডাক্ট। সেকেন্ড হচ্ছে প্রোডাক্ট। এবার এগ্রিকালচার প্রোডাক্ট, ভেজিটেবলস, তারপর ফ্রুটস, এসব হতে পারে। এগুলো হচ্ছে প্রোডাক্ট। তাহলে প্রথম হচ্ছে ইনপুট, সেকেন্ড হচ্ছে প্রোডাক্ট, থার্ড হচ্ছে কি প্রকিউরমেন্ট অ্যান্ড স্টোরেজ। তো তারপরটা হচ্ছে স্টোর করা, যেটা প্রোডাক্ট হলো সেটা যাতে নষ্ট না হয় সেটাকে স্টোর করা। থার্ড স্টেজটা গেল। এবার ফোর্থ স্টেজে আসবে হচ্ছে প্রাইমারি প্রসেসিং। প্রাইমারি প্রসেসিংয়ে বিভিন্ন ফুড প্রোডাক্টসের হচ্ছে বা ফ্রুটস বা ভেজিটেবলসকে বাছাই করা হয় এবং কখনো পরিষ্কার করা হয়, গ্রেডিং করা হয়, সর্টিং মানে কি আলাদা করা হয়, প্যাকেজিং করা হয়। হ্যাঁ, এগুলো আসবে প্রাইমারি প্রসেসিং। সেকেন্ডারি প্রসেসিংয়ে হচ্ছে কি সেই এগ্রিকালচারাল প্রোডাক্টসগুলোকে নিয়ে নতুন প্রোডাক্ট তৈরি করা, যেমন কি কেক তৈরি করা। এটা গেল সেকেন্ডারি প্রসেসিং। তারপর হচ্ছে এরপরে লাস্ট টুকু আছে রিটেইলিং, মানে বিভিন্ন দোকানে আমরা যে দেখতে পাচ্ছি খাবারগুলোকে। তাহলে আসি ইনপুট, প্রোডাক্ট, প্রকিউরমেন্ট অ্যান্ড স্টোরেজ, প্রাইমারি প্রসেসিং, সেকেন্ডারি প্রসেসিং, রিটেইলার। ঠিক আছে, এই গেল আমাদের ফুড প্রসেসিংয়ের বিভিন্ন স্টেজ। হ্যাঁ, আচ্ছা, সেকেন্ড টপিক হচ্ছে কি ফুড ইরাডিয়েশন। ইরাডিয়েশন মানে হচ্ছে ওর মধ্যে আলো ফেলা। জরুরি নেই সেটা সাধারণত এই যে দৃশ্যমান আলো, আমরা আলো বলতে বুঝি অনেক রকমের হতে পারে। সেটা সেটা দৃশ্যমান আলো হতে পারে, অদৃশ্য আলো হতে পারে। এবার যেগুলো 200 ন্যানোমিটার, মানে সরি 400 ন্যানোমিটারের কম তরঙ্গ দৈর্ঘ্যযুক্ত আলো, সেগুলো হচ্ছে অদৃশ্য আলোর মধ্যে পড়ে এবং সবচেয়ে বেশি শক্তি এদের হয়। তারপর 400 থেকে 800 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের যেসব আলো হয়, যেগুলো আমরা দেখতে পারি, দৃশ্যমান আলো। আর 800 ন্যানোমিটারের বেশি তরঙ্গ দৈর্ঘ্যযুক্ত আলোগুলোকে বলা হয় ইনফ্রারেড রশ্মি বা অবলোহিত রশ্মি। ঠিক আছে, তো এগুলো কিন্তু অদৃশ্য। এগুলোকে যেগুলোর শক্তি কম সেগুলোকে আমরা নিচ্ছি না, যেগুলো শক্তি বেশি, আলট্রাভায়োলেট রশ্মি, হ্যাঁ, বা এক্স রে বা গামা রে। তো এই সব হাই পাওয়ারফুল এনার্জি সোর্স বা আলো দ্বারা মানে কি ফলের উপর বা সবজির উপর রাখা মানে ফেলা হয়। তার ফলে কি যেসব ব্যাকটেরিয়াগুলো আছে সেই আলোর উপস্থিতিতে, শক্তিশালী আলোর উপস্থিতিতে ব্যাকটেরিয়াগুলো মারা যায়। এভাবে করে আমরা জীবাণুমুক্ত করতে পারি কোনো একটা ফলকে। ঠিক আছে, বা সবজিকে জীবাণুমুক্ত করা যেতে পারে। তো এটাই হচ্ছে যে নতুন টেকনিক। লেজার টেকনিকও ইউজ করে অনেক সময়। তো ফুড ইরাডিয়েশন টেকনিকের মাধ্যমে কোনো একটা ফল বা সবজি এদেরকে জীবাণুমুক্ত করা হয়। তো প্রথমে বললাম আমরা ফুড প্রসেসিংয়ের বিভিন্ন স্টেজেস। সেকেন্ড বললাম ফুড ইরাডিয়েশন। থার্ড হচ্ছে গিয়ে প্রেজেন্ট স্ট্যাটাস অফ ফুড প্রসেসিং ইন ইন্ডিয়া। প্রেজেন্ট স্ট্যাটাস বলতে কি যে এই বইতে আমরা 2018-19 মানে 17-18 অর্থবর্ষ এবং 18-19 অর্থবর্ষকে নিয়ে আলোচনা করছি। তারপর যে বছর তোমরা পরীক্ষা দেবে সেই বছরের ইকোনমিক সার্ভে থেকে তোমরা একটু দেখে নিও। ফুড প্রসেসিংয়ের ক্ষেত্রে কি বলে 2017-18 অর্থবর্ষের তুলনায় 2018-19 অর্থবর্ষে কিছুটা বেশি মানে কি দেখা যায়। ঠিক আছে, ওকে। আর ফুড প্রসেসিংয়ের মধ্যে কিছু কিছু প্রোডাক্ট, যেমন প্রোডাকশন অফ মিল্ক, ঘি, পালসেস, জিঞ্জার, ব্যানানাস, গুয়াভাস, পাপায়াস, মিলেটস, কাস্টার অয়েলস, এই সবগুলো কিন্তু প্রোডাকশনের ইন্ডিয়া পৃথিবীতে নাম্বার 1। ওকে, এটা গেল প্রেজেন্ট স্ট্যাটাস অফ ফুড প্রসেসিং ইন ইন্ডিয়া। আচ্ছা, ফোর্থ টপিক হচ্ছে FSSAI বা ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া। যদি কেউ এই পরীক্ষাটা দাও FSSAI, এটাকে বলা হয় ফুড সেফটি অফিসার। কোন একটা ফুডের কোয়ালিটি কেমন, জীবাণু কতটুকু পরিমাণ আছে কিনা, এই সব নিয়ে মানে অফিসার রিক্রুট হয় সেন্ট্রাল গভর্নমেন্টের। ওরা যেখানে যেখানে সন্দেহ হয় সেখানে গিয়ে রেড করার পর বোঝার চেষ্টা করে ফুডের কোয়ালিটি কেমন, স্ট্যান্ডার্ড মেনটেন, ন্যাশনাল স্ট্যান্ডার্ড মেনটেন করা আছে কিনা, এসব দেখে। এটা মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ারের আন্ডারে থাকে এই ডিপার্টমেন্টটা। ওকে, আচ্ছা, তাহলে আমরা বললাম 4টা টপিক। পঞ্চম টপিক হচ্ছে যে ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রির থেকে আমরা কী কী মানে কি বেনিফিটস পাই। অবভিয়াসলি এমপ্লয়মেন্ট অনেক বেশি হয়, মানে এমপ্লয়মেন্ট জেনারেট হয়। তারপর আমাদের ডেইলি কনজামশনের মানে নিডটা পুরো হয়ে যায়, পুরো হয়।
হ্যাঁ, তারপর মানে কি বলে যে এডুকেশনাল মানে এডুকেশনাল সরি এগ্রিকালচারাল ফিল্ডের যারা আছে ফার্মার্সরা যারা আছে তারা এই ইকোনমির সাথে সংযুক্ত। তো অনেকটাই মানে এদের আপলিফমেন্টের জন্য ফার্মার্সদের আপলিফমেন্টের জন্য এগ্রিকালচারাল সেক্টর একটা ভালো ভূমিকা রাখে। এই হচ্ছে বেনিফিটস প্রোভাইডেড বাই ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রিজ। ওকে, আচ্ছা এবার সবশেষে আমরা আসি কি কি চ্যালেঞ্জ ফেস করছে এই ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রিজ। এই ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রিজ দুই রকমের চ্যালেঞ্জ মানে কি বেয়ার করে, একটা আনকন্ট্রোলেবল চ্যালেঞ্জেস আর একটা কন্ট্রোলেবল চ্যালেঞ্জেস। প্রথমত কন্ট্রোলেবল চ্যালেঞ্জেস কি, যে ফ্র্যাগমেন্টেশন অফ ল্যান্ড হোল্ডিংস, ল্যান্ড অ্যাকুইজিশন পার হেড খুবই কম, ইন্ডিয়াতে পপুলেশন খুব বেশি হওয়ার কারণে এর জন্য বড় ইন্ডাস্ট্রি এখানে কিন্তু তৈরি হওয়া খুব মুশকিল হয়, এটা একটা প্রবলেম। ওকে, সেকেন্ড প্রবলেমটা হচ্ছে ক্লাইমেটিক ভেরিয়েশনস, আলাদা আলাদা জায়গাতে আলাদা আলাদা ক্লাইমেট থাকে, এর জন্য প্রবলেমও হয় অনেক বেশি। এটা গেল আনকন্ট্রোলেবল চ্যালেঞ্জেস। আমাদের সেকেন্ড চ্যালেঞ্জেস কি, কন্ট্রোলেবল চ্যালেঞ্জেস কি কি, ফুড সাপ্লাই চেইন লিঙ্কেজ। ফুড সাপ্লাই চেইন লিঙ্কেজ বলতে বোঝাচ্ছি আমি যে প্রথমে আসি আমরা ফার্মার্সদের কাছ থেকে প্রোডাক্ট আসে, সেই ফার্মার্সদের প্রোডাক্টদের কাছ থেকে আসে মানে কি বলবো মার্চেন্টদের কাছে বা বড় এগ্রিকালচারাল ফার্মারদের কাছে, তাদের কাছ থেকে আসছে হোলসেলার থেকে আসছে রিটেলার, তারপর কাস্টমারদের কাছে আসছে। তো সারা ইন্ডিয়াতে প্রচুর জায়গাতে এই সিস্টেমটাই জারি আছে, যার ফলে এগ্রিকালচারাল প্রডিউস কিন্তু অনেকক্ষণ সময় ধরে কি বলে স্টোর করে রাখতে হচ্ছে, হ্যাঁ, আর কোয়ালিটি ড্যামেজও হচ্ছে। এই হচ্ছে পুয়ার সাপ্লাই চেইন লিঙ্কেজেস। তো অ্যাডভান্সড সাপ্লাই চেইন লিঙ্কেজেস মানে ইমপ্লিমেন্ট করা উচিত। সেকেন্ড মানে আনকন্ট্রোলেবল চ্যালেঞ্জেস হচ্ছে পুয়ার কোয়ালিটি স্ট্যান্ডার্ডস। অবভিয়াসলি এতগুলো সাপ্লাই চেইন মাঝখানে ইন্টারমিডিয়েট থাকলে অবশ্যই পুয়ার কোয়ালিটি হবে। সাপ্লাই চেইন ইনফ্রাস্ট্রাকচার গ্যাপস, এমন ইন্ডিয়াতে প্রচুর জায়গা আছে যেখানে কিনা যে ইনফ্রাস্ট্রাকচার এগ্রিকালচারাল ইনফ্রাস্ট্রাকচার ঠিকঠাকভাবে তৈরি হয়নি, নট ইন দ্য সেন্স দ্যাট দ্য ল্যান্ড আর লেস ইন নাম্বার, তাই না? তো ল্যান্ড কিন্তু যথেষ্ট আছে, কিন্তু মানে অ্যাটলিস্ট সাফিসিয়েন্ট আছে, কিন্তু সেখানে মানে অ্যাডভান্সড ইনফ্রাস্ট্রাকচার, রোড ট্রান্সপোর্ট, তারপর কি বলে রোড ট্রান্সপোর্ট থেকে শুরু করে তারপর মানে কী বলবো ওয়াটারওয়ে ট্রান্সপোর্ট সিস্টেম, এগুলো কিন্তু অ্যাডভান্সড এখনও পর্যন্ত হয়নি। পুয়ার মার্কেটেবিলিটি, মার্কেট এখনও পর্যন্ত ঠিকঠাকভাবে গড়ে ওঠেনি, অ্যাডভান্সড মার্কেটিং সিস্টেম। তারপর ক্রেডিট সিস্টেম খুব খারাপ ইন্ডিয়াতে। অন্যান্য উন্নত দেশের ক্রেডিট যতটা পায়, তারা ব্যাংকের কাছ থেকে যতটা ক্রেডিট পায় সেই পরিমাণ ক্রেডিট কিন্তু ইন্ডিয়া নিজেদের গভর্নমেন্টের কাছ থেকে পায় না। তো মানে ক্রেডিটের সিস্টেম, ক্রেডিটের শর্টেজ আছে, ঠিক আছে। তো এই ছিল আমাদের এই সেকেন্ড ক্লাসে ফুড প্রসেসিং স্টেজেস, তারপর হচ্ছে ফুড ইরাডিয়েশন, তারপর হচ্ছে রিসেন্ট ট্রেন্ড ইন ইন্ডিয়া, হ্যাঁ, আর এরপর আমরা পড়েছি যে FSSAI, আর সবশেষে পড়েছি ডিফারেন্ট কাইন্ডস অফ চ্যালেঞ্জেস ফেসড বাই দ্য ফুড ইন্ডাস্ট্রি, ইন্ডিয়ান ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রিজ, ঠিক আছে। তো এই ক্লাসটা এখানেই শেষ। তো নেক্সট ক্লাসে আমরা আসবো গভর্নমেন্ট কী কী ইন্টারভেনশনস নিয়েছে এই চ্যালেঞ্জেসগুলোকে মোকাবেলা করার জন্য, ঠিক আছে। ওকে, তো ক্লাসটা এখানে শেষ হচ্ছে, বাই।